ম্যাডাম, একটা বিষয় যেটা প্রাত্যহিক জীবনে আমরা প্রতিদিন দেখি, একটা অল্প বয়সী যারা, তাদের প্রত্যেকের হাতে এই মুহূর্তে স্মার্টফোন রয়েছে। ফলত স্মার্টফোনের ইন্টারনেট, বিশেষ করে এই মুহূর্তে বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মগুলোতে এই রিলের একটা প্রবণতা, এবং বিভিন্ন জায়গায় দেখা যায় যে এই রিল থেকেই কিন্তু তাদের কাছে সেই বার্তাটা যাচ্ছে যে এই ধরনের গেমিং অ্যাপগুলো রয়েছে, এখান থেকে একটা বড় অর্থকরী লাভ হতে পারে। মূলত কোন বয়স সীমা থেকে এই ধরনের সমস্যাগুলো প্রকট হচ্ছে? আমি বলবো একদম ছোট, মানে শৈশব, যেটা 12-13 বছরের ছেলে মেয়েদের মধ্যে কিন্তু বেশি দেখা দিচ্ছে। বিশেষ করে যে আফটার কোভিড আমরা দেখেছি যে মোবাইলটা খুব ইজিলি অ্যাক্সেসেবল হয়ে গেছে, পড়াশোনার জন্য মোবাইলটা দরকার, অনলাইন ক্লাস, এবং তখন কি অনলাইন ক্লাস থেকে তারা সরে গিয়ে মোবাইল বা ল্যাপটপ নিয়ে বসে আছে, কি করছে বাড়ির লোক অত দেখছে না, এবং সেই সময়টাই তাদের পড়াশোনার থেকে সরিয়ে নিয়ে গিয়ে তারা নিজেদেরকে ওই অনলাইন গেম বা বিভিন্ন রকম অন্যরকম খেলাধুলা বা ইউটিউব চ্যানেল বা এই যে রিল দেখার টেন্ডেন্সি, এগুলো কিন্তু বেড়ে গেছে তাদের মধ্যে। এবং এই 12-13 বছর বয়স থেকে আস্তে 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 তাদের দেখা দিচ্ছে এই সমস্যাটা। মানে আমি রিসেন্টলি বলবো, আমার একটা অভিজ্ঞতা হয়েছে, একটি ছেলের সঙ্গে আমি মিট করেছি। সে এই মুহূর্তে 16+17 কাছাকাছি, সাউথ কোরিয়ার থেকে এসছে। সে ওখানে তার বাবার চাকরি সূত্রে ছিল, এবং ওখানে চূড়ান্ত মাত্রায় সে পড়াশোনার থেকে সরে গিয়ে ক্রিপ্টোকারেন্সি, এই অনলাইন এই গেমটা, এবং ওতে ও পয়সা ইনকাম করছে। এবং যেহেতু সাউথ কোরিয়াতে ওখানে বিভিন্ন ছেলেমেয়েদের সঙ্গে মিশে, এবং কাদের সঙ্গে মিশছে ও নিজেও জানে না, তারা খারাপ, তারা কেউ ক্রিমিনাল কাজের সঙ্গে যুক্ত, সেরকমদের সঙ্গেও তারা মিশেছে, এবং বাড়ির লোকের সঙ্গে একদম ইন্টারাকশন বন্ধ করে দিয়েছে, বাড়ির লোকের উপর টর্চার করছে, বাড়ির থেকে পালিয়ে যাওয়ার টেন্ডেন্সিও তার ছিল। শেষমেশ তার মা বাবা তাকে ইন্ডিয়াতে ফেরত নিয়ে এসে ট্রিটমেন্টের জন্য, কারণ ওখানে তারা কন্ট্রোল করতে পারছে না ছেলেকে, এবং নিয়ে এসে এখানে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করছে। সুতরাং এই প্রবণতাটা ছেলে মেয়েদের মধ্যে ভীষণ রকম, এই অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে এই টেন্ডেন্সিটা খুব বেশি দেখা দিচ্ছে।